চলো বন্ধুরা, যারা রাজমা খেতে পছন্দ করো অথচ বানাতে পারো না, তা আজকে রেসিপিটা হলো তাদের জন্য। তো আমি দেখো এদিকে রাজমা সারা রাত ভিজিয়ে নিয়েছি। তো আগে না আমি পারতাম না বানাতে, এখন আমার ভীষণ ভালো লাগে, ভালোভাবে বানাতেও যেরকম পারি সেরকম, সেই তাই মনে হলো তোমাদের সাথে শেয়ার করে রেসিপিটা। তো এদিকে দেখো রাজমা সারা রাত ভিজিয়ে নিয়েছি, এদিকে কড়াইতে তেল দিয়ে আর এইগুলোকে আমি কুচি কুচি করে নিয়েছি, রসুন, আদা, পেঁয়াজ, তারপরে কাঁচা লঙ্কা সব কিছু হালকা করে ভেজে নিয়েছি। এবার ভেজে নিয়ে এটাকে ঠান্ডা করতে দেবো। এবার যে ঠান্ডা হয়ে গেছে, এবার এটাকে আমি মিক্সিতে এটাকে পেস্ট করবো। আর এর মধ্যে যা যা দরকারি প্রয়োজন, তার মধ্যে খানিকটা গোটা গরম মশলা দিয়ে দিয়েছি, হলুদ, লঙ্কা, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, তারপরে হলো গিয়ে লবণ, যা যা দরকার আর কি, জিরে গুঁড়ো দিয়েছি খানিকটা, দিয়ে ওটাকে সুন্দর করে একটা স্মুথ একটা পেস্ট করে নিয়েছি। এবার পেস্ট করে নিয়ে নিয়েছি। এদিকে দেখো কত সুন্দর একটা, যখনই তুমি এটা পেস্ট করবে না এত ভালো লাগবে না, পেস্টের গন্ধটাও যেমন ভালো লাগবে, আর খুব সুন্দর লাগবে খেতে, তুমি বুঝেই যাবে যে কত সুন্দর লাগবে খেতে এটা। তো এদিকে পেস্ট করে নিই। এবার কড়াইতে দেখো এদিকে খানিকটা তেল দিয়ে আর ওর মধ্যে খানিকটা গোটা জিরে ফোড়ন দিয়েছি, দিয়ে এবার ওই ওই পেস্টটা করেছিলাম ওটা দিয়ে দিয়েছি, দিয়ে ওটাকে ভালো করে কষিয়ে দিয়েছি। কষিয়ে নিয়ে এবার এর মধ্যে রাজমাটা দিতে হবে, ঠিক যেরকম